ওর বাসা হয়েছে গেছে, আজকে ধরতে পারলে মাটিতে পুঁততে লাইতো। ও ঠিক কথাই কইছস, প্রাণে বাইসে গেলাম। সব হইতাছে তল লেগা আর ওই লম্বু শালার লেগা, নাহলে জীবনে ধরা পড়তাম। হ্যাঁ, ও ওই শালা লম্বু কই গেছে? হ্যাঁ, ওই আমি এই যে কিরে মালে আজম, তুই জায়গায় দাঁড়াইছিলি কেন? আর কইস না, গাছ ছোট তো, গাছ লাগে বাইসা গেছিলাম। না এমনি আর চলতে পারে না, চুরি চামারি আমরা আর করতাম না। তাহলে তুই আর কি করবি? চুরি ছাড়া আমাকে কোনো যোগ্যতা আছে? হ ঠিকই কইছস, তই ভাবতাছি আমরা চুরি বাদ দিয়া কাম কাজ করবো। তুই কি তুই কি করস? খাইতাছি, ক্ষুধা লাগছে বুঝোস না, দৌড় পাইরে আয়া ফেডে অনেক এই বেটা, দাবার খাওয়া তোর পেট ভরে নাই? আর তুই এই সময় কলামেলি কই? দেখতেছস আশিক একটা গুরুত্বপূর্ণ কথা কইতাছে, আর এই সময় তোর হরি ভরা লাগবো? জানোসই তো, ক্ষুধা লাগলে আমার হুঁশ থাকে না। আমি খাইতাছি ঠিকই, মনোযোগ কিন্তু তগ দিকে। কস না কি কবি, ক ক। ভাবতাছি আমরা আর চুরি করব না, আমরা কাম করব। কিন্তু কি কাম করবো এটা ভাইবে তোমার মাথা কাম করতেছে না। আচ্ছা, চল আমরা একটা সমিলের ব্যবসা দিই। এলাকার যত গাছ আছে সব গাছ কাইটটা একদম সাফা করে দেবো। জাগাইতে পারবি? ওজন বুঝোস, গাছপালা কাটতেছে। চল আমরা বাজারে হোটেল ব্যবসা দিই, মেলা লাভ। তোর লেগে তো সুবিধাই হয়, নিজের হোটেল থাকবো, যখন খুশি তখনই খাইতে পারবি। নে কলা খা, হালালপুর আইসে ফাইজলামি করতে। নিজের হোটেলে খাওন খাবি আর ব্যবসার হোক লালবাতি জ্বল। আমি ভাবতেছি অন্য কোনো কাজ করবো। কি কাজ করবি তুই? ভালা কাজ। তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। এলাকার তিনজন চোর, মানে বিশিষ্ট ব্যক্তি, তারা দেয়ালে পোস্টার লাগাচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। তাদের সম্পর্কে জানার জন্য আমরা গ্রামের একজন লোকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার কি দেখা যাইতেছে? জি চাচা, আপনাকে দেখা যাচ্ছে, আপনি উত্তরটা দিন। কি প্রশ্নের উত্তর দেবো? আমার যদি একটু প্রশ্নটা করতা। ধর্মী আমার দাও, এই তিনজন চোরের কথা কও। ওই হালার ফালারা যেই জ্বালান জ্বালাইতেছে আঙ্গ এলাকায়, ঠিক আছে, ওরা কোনো বাড়িতে চুরি না করছে এমন কোনো বাড়ি নাই। অকলে গা কবুতরও থাকে না, কবুতর চুরি করে মাইছে গেল। আরে মেয়ে দাঁড়াও, বেশি কথা কও, আমার কথা শেষ হয়েছে। অকল যন্ত্রণায় এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা। ওরা ভালাই বলে খারাপে, কথা শেষ হয়েছে, ওরা ভালাই বলে জীবনও। কিন্তু চাচা, এখন তারা যে উদ্যোগটা নিয়েছে এই সম্পর্কে আপনার মতামতটা কি? ভালো। আচ্ছা, আমরা তাদের কাছে আবার ফিরে আসব। এখন আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত তিনজন ব্যক্তির কাছে। জি ভাই, আপনার নাম বলেন। নাম তো মালে আজম। সাংবাদিক শুনে উল্টা পাল্টা কথা বলছিস। জি বলেন বলেন, আপনার পরিচয় দিন। আমার নাম শেখ আহমদ আলী। আমি পেশায় একজন চেঞ্জ হয়ে গেছি এখন আর আগের কাম করি না। ভালো মানুষ আমরা 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 গুড বয়, গুড মানুষ। ভেরি ওয়েল, বি ওয়েল। ওকে ভাই, থ্যাংক ইউ। জি ভাই, আপনার নামটা বলেন।
আসসালামু আলাইকুম। আমার নাম ভাই, আমার কোনো দোষ নেই ভাই, সব দোষ ওর। ভাই আমার কোনো দোষ নেই, আপনি ওর কাছে যান। আসার পর থেকে অনেকের অনেক মন্তব্য শুনে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আসলে আপনারা চাচ্ছেনটা কি। হঠাৎ আপনাদের এই আমূল পরিবর্তনের কারণটা একটু খুলে বলুন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার মানুষের পাশে থাকা। আর মানুষের ভাই চুরি করা। আমি তো বেটা ঠিক কথাই কইছি। শিকামত মানে সাইডে নিয়ে কিছু খাওয়া। হ্যাঁ, আমিও তো ওইটাই কইতে চাইছিলাম বেটা। যা বলতেছিলাম আর কি, মানুষ মাঝে মাঝে মানুষের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করে থাকে। আমিও করছি, আমার দোষ না। কথা আছে না যে সঙ্গ দোষে লোহা ভাসে, আমার ক্ষেত্রে ঠিক একই অবস্থা হয়েছিল। আমার সঙ্গ খারাপ ছিল। এই যে আমার দুজন বন্ধু দেখতে পাইতেছেন না, ওরা হইলো জন্মগত চোর, ছোটবেলা থেকে চুরি করে আসছে। আর এই যে আমি সঙ্গে ছিলাম, ওই যে সঙ্গ দোষ, বাধ্য হয়ে আমার মনের অজান্ত আমার চুরি করতে হয়েছে। কি করবো, কিছু করার নাই, ভাই ব্রাদার মানুষ আমার। তাই সিদ্ধান্ত নিছি, না এখন থেকে আমরা কোনো খারাপ কাজ আর করবো না, আমরা ভালো হয়ে যাব। এই জন্যই এই উদ্যোগটা আসলে নেওয়া। আর আমি চাই আমার সাথে আমার দুই বন্ধুটারে ভালো মানুষ করে ফেলি। তাই জাতির কাছে আমাদের একটাই অনুরোধ, সবাই আমাদের জন্য মন খুলে দোয়া করবে, যাতে আমরা মনের অজান্তে আর কখনো চুরি না করি। ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন একজন চোরের আত্মজীবনী। মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়। আমরা সবাই দোয়া করব তারা যেন ভবিষ্যতে আর চুরি না করে। সাথে ছিলাম আমি রানা, আপনারা দেখছেন আধুনিক টিভির বিশেষ প্রতিবেদন। কি শুরু করছো? এক কলার কত খাবি? ওই যে থাম তোরে ভাই। কিরে, ফোন টোন কি আইছিল? ব্যানার ট্যানার টানাইলাম, কোনো খোঁজ খবর আছে? ফোন তো আয় নাই রে। কিন্তু তুই এতক্ষণ কই আসলি? কি করছস? এতক্ষণ লাগছে কত? কি করতেছিলি? আমি প্রশংসা। প্রশংসা? তুই আবার কিসের প্রশংসা করলি? আরে তগো প্রশংসা করলাম। তোরা দুইজন আমার ভালো বন্ধু, তোরা যদি আমার বুদ্ধি না দিতি, আমরা তো জীবনে ভালোই হইতে পারতাম না। সাংবাদিকরে কি বলছি জানোস? সাংবাদিকরে বলছি আমার দুই বন্ধু হইলো ভালো মানুষ, ওরা তো কখনো চুরির পক্ষেই ছিল না। আমি যদি চুরি করতে চাইতাম, ওরা না করে দিতে। আমার বন্ধু দুটো কত ভালো মানুষ। বন্ধু, তুই আমাকে এত ভালোবাসিস, আমরা কোনো সময় কিন্তু তোর কথা অমান্য করি নাই। আর কখনো তোর কথার অবাধ্য হয়ে যাবো না। আমরা মরি বাসি তিনজন একসাথে থাকবো, আমরা তিন তিরিকা নয়। তিন তিরিকা নয় কও আর ছয় কও, কাম কিন্তু পাইবা তোমরা তিনজনই। আচ্ছা, কি আমগুলোকে মজা লইতাছেন নাকি? চাচা, আপনি কি কইতাছেন ঠিক বুঝলাম না। এই এলাকায় চোর কয়জন? তোরা তিনজন। আর হেই ছোট থেকে তোরা তিনজন এক লগে চুরি করস, মায়ের অনেক খাইছস, ধরা অনেক খাইছস, কিন্তু এইবারের মতন ডাকডোল পিটে তখন পরিবর্তন আমি কখনো দেখি নাই। তাই চিন্তা করলাম একটা সুযোগ দেই। তা আমি এক সপ্তাহের জন্য ঢাকা যাইতে চাই। চিন্তা করলাম আমার গোয়াল ঘরে তোকে চাকরি দেই, যদি তোরা ভালো করস সামনে বাজারে একটা ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তোরা কি কর? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কবুল করুক। আমিন আমিন। টাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? তারপরে তুই তো বলদা হুদি কই, যে কদিন কাম করবি সেই কদিন আমার বাসায় খাবি। আর একটা কথা আছে, মেম্বার সাহেবের লগে কথা হয়েছে, যদি তোরা কোনো সময় আবার চুরি চেষ্টামি করস, মেম্বার সাহেব কইছে তখন এই এলাকাতে ফিরে খেদাইব। এখন দেখ কোনটা করবি। চাচা, আপনি তো চিন্তা করতেছেন কেন? পণ্য আপনার, দেখা রাখার দায়িত্ব আমাদের। এই যে গরুটা দেখতেছে না, এটা গরু না, এটা হইলো আমার মা। তার মানে আপনার মা গরু? আপনার গরুর বাচ্চা?
ওই শেখামত, তোর আগেই কইছিলাম যে কাকাঙ্গ লগে মজা লইতেছে বেটা। খারাপ দাদা, তুই আসলে একটা বল না, তুই আমার কথাটা তো শেষ করতে দিবি। আচ্ছা আপনি কিছু মনে করেন, ও একটু এরকম, আপনি কোন কি কিছু কোন। আসলে এটা গরু না, এটা হইলো আমার আবেগ। আমার মা যখন মরে গেছে, মরার আগে এই গরুটা আমার হাতে দিয়ে গেছে। এই কারণে আমি গরুটারে আমার মার আবেগ মনে করি। এই বাছুরটা তাহলে আপনার ভাই? না না না, মানে আপনার ভাইয়ের কথা মনে করতেছে। আহারে, ভাই তুই আর কোনো কথা কইস না, তুই কথা কইলে তোর ওই মুখ দিয়া ডাটি কথা বাইরে তুই এই কলাটা খা, আর কোনো কথা কইস না। ধরো বেটা, তুই এটা আগে দিবি না আমারে? ধুর, আগে দিলেই তুই তো। চাচা, আপনি কিছু মনে করেন না, ও আর কোনো কথাই কইব না। আপনি কি যেন আবেগের কথা বলতেছিলেন না, বলেন তারপর কি হয়েছে? আর কি কমু, এ হালার প্রতি আমার মুখ রাখছে, খালি উল্টা পাল্টা কথা কয়। আর যেরকম পেটে খিদা লাগে, এরকম মাথাও মনে হয় খিদা লাগছে। আচ্ছা হন, আমি একটা কথা কই। কথাটা হইলো, আমি তো জামুগা, এই গরুগুলা দেখে রাইস, গরুটা কিন্তু আসলে আমার আবেগ। এই যে চাবি, এই ঘরে তোরা থাকবি, আর পাশের ঘরের বারান্দায় তারা খাওয়া দাওয়া করবি। আচ্ছা আমি যাইগা, আমার গরুটি দেখে রাইস। ওই কি মাথায় জ্ঞান বুদ্ধি নাই? চাচার চোখ যেমনে লাল হয়ে আসছিল, হ্যাঁ যদি রাইগা যাইতো আর আমাকে ঘর ধাক্কাতে বাইর করে দিত, তখন কই যাইতি? তখন হোম কই পাইতি? মালে আজম, আমি এখন ব্যস্ত। আশিক তুই কিছু কবি ওরে? আমি কিন্তু কখন কি করে বললাম আমি ঠিক জায়গায় কইতে পারতেছি না, মাথা মাথা কিন্তু আমার গরম হয়ে যেতে, তুই কিছু কর। ওই তোরা থামবি, তোরা কি শুরু করছিস? হ্যাঁ, একটা বাড়িতে কাজ করতে আসছি, চুপচাপ কাজ করবো। শোন, এখন আমি তোকে দায়িত্ব বুঝাই দিব। শেখামত, তুই একটা কাম করবি, তুই গরুর খাবার দিবি আর পানি দিবি, আর তুই গোবর সাফ করবি আর গরুর গোসল করাবি। যা। চল চল। তাইলে তুই কি করবি? গরু দেখাশোনা করবো। আরে বেটা, গরুর তো পাহারা দেওয়ার জন্য একজন লোক লাগবো, তাই না? আমি সেই লোক, আমি পাহারা দিব, আমার দায়িত্ব বেশি। তাইলে তুই কি করবি? তুই চুপ, তুই আর একটা কথাও কবি না। তুই সবসময় আমারে খাওয়ার সময় খুব জ্বালাইছ, এখন আশিক যা কইছে তাই শোন। চল আর শুরু কর, শুরু কর, শুরু কর। কি রে, তুই না কাম বাদ দিয়ে গরু পিছে কি করস? তোরাই তো কইলি বেটা আমারে গোবর সাফ করতে, চাচার মায়া আনো ছাড়ে নাই। তুই একটু আয় তো, চাচার মারে একটু পানি খাওয়া, যদি ছাড়ে। ওই তোর কিছু করা লাগবে না, তুই সরেন দেখা। আমার পানি খাওয়াই তুই জন্ম হইব, আমি পানি খাওয়াবো, তুই সর। পুরো বেটা খালি করস রাগারাগি, আমার লাগছে খিদা।
বাপ রে বাপ, তার মানে স্বপ্ন দেখছি। কি ব্যাপার, ওরা দুইটা কই গেল? সর্বনাশ, ওরা কি আবার গোয়াল থেকে গরু চুরি করে ফেললো নাকি? যা দেখাবি তো। কি ব্যাপার, গরু কই গেল? ও বুঝতে পারছি, ওরে নেমো খারাম, শেষমেশ তোরা আমারে ছেড়ে গরু চুরি করে পালাই গেলি। হায় 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 রে, ইস, কতবার সুযোগ আইছিল আমি গরু চুরি করি নাই, তো কথা ভাবছি, আর তোরাই কিনা আমার ছেড়ে চুরি করলি। ইস, আর একটা বার যদি সুযোগ পাইতাম। কি হলো, পুলিশ আয়া বলো নাকি? এই আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। কিরে, কি হয়েছে তোর? স্বপ্ন দেখছ? এমনি করে উঠলি কে? কালকে 7 দিন পূরণ হয়ে যাইব, আর দেরি করা যাইব না। কি কষ্টে বুঝলাম না। আজকে রাতের মধ্যেই গোয়ালের সব গরু চুরি করে ফেলতে হইব। এই তুই এটা কি করছ? চাচা আমাকে কত বিশ্বাস করে এই কাজটা দিছে, আমরা তার লগে কেমনে ধোকাবাজি করি? না, এরকম কিছু করা যাবে না। আর চুরি যেহেতু ছেড়ে দিছি, আমরা এই কাজ করুম না। মালে আজম ঠিক কথাই কইছে, জীবন অনেক পাপ করছি, আর না। এত কথা তো আমি শুনতে চাই নাই, আমি যা কইতেছি তাই। আজকে মানে আজকে রাতের মধ্যে আমরা চুরি করব। আমি চুরি করতে পারবো না। রম্বু ঠিক কথাই কইছে, রম্বুর সাথে আমি একমত। বাহ বাহ বাহ, এই হইল আমার বন্ধু। হ্যাঁ? আরে তগো তো আমি আমার ভাই ভাবছিলাম। আমার বাপ মা যখন দুনিয়া থেকে চইলা গেছিল, আমিও চাইছিলাম তখন দুনিয়া থেকে চইলা যাইতে, কিন্তু পারি নাই। তগো মুখের দিকে তাকায় দুনিয়া থেকে চইলা যেতে পারি নাই, কষ্ট লাগছিল। আমি যদি দুনিয়া থেকে চইলা যাই, এটা দেখ, তগো দেখার মতন দুনিয়াতে আসি আর কোন শালায়? আমি একা ছিলাম। এই, তুই কি সব ভুলে গেছো? হ্যাঁ, এই আমি আসি তোরে চুরি কইরা খাওয়াইতাম, খিদার যন্ত্রণায় কাতরাইতি আমি আসি চুরি কইরা তোরে খাওয়াইতাম, সব ভুলে গেছোস। এখন আমার মুখে মুখে তর্ক করস, এখন আমার সিদ্ধান্তের উপরে কথা কস, আর তুই আচ্ছা কি দেহস? ভুলে গেছোস গা, যেদিন আগুন লাগছিল আগুনে ঝাঁপ কেড়াই দিছিল, আমি আগুনে ঝাঁপ দিয়া বাঁচাইছিলাম। ভুলে গেছোস তাই না? আহারে আমার ভাই রে, জাগো লেগে এত কিছু করছি, জাগো লেগে নিজে কখনো স্বার্থের পিছনে দৌড়াই নাই, আর তারা আজকে আমাকে পোল্টি লয়ে নিল। আর আমি তো চাইলে চুরি করতে পারতাম, আমি চাইলেই তোকে সবসময় ঠকাইতে পারতাম, কিন্তু ঠকাই নেই একটাই কারণ, আমি সবসময় ভাবছি তোর আমার ভাই, তোর আমার কলিজার টুকরা। আরে চুরি করে কি আমি একা খাইতাম? হ্যাঁ, আমি তো একা খাইতাম না, আমি যা কিছুই করতাম আমাকে ভবিষ্যতের জন্য করতাম, যাতে আমরা তিনজন ভালো থাকতে পারি, এক লগে থাকতে পারি, একটা শক্তিতে থাকতে পারি। তো না, তোরা হাতির পাঁচ পাও দেখছোস, এখন তোরা সমাজে হুজুর হয়ে গেছোস, ইমাম সাহেব এক একজন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি ভুল, আসলে রক্ত রক্তই থাকে, তোরা তোমার রক্তের কেউ না, এজন্য না টান নাই, টান চলে গেছে, স্বার্থপর হয়ে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই।
যেহেতু নিজে বুঝতে পারোস, যেহেতু নিজের ভালো নিজে বুঝোস, থাকতো না। আমার কাউরে দরকার নাই, আমি গেলাম গা। আমাগো ভুল হয়ে গেছে, এখন থেকে আর তুই যা কবি তাই হইব। হ্যাঁ, আমিও কথা দিতেছি, আমরা এখন থেকে তোর সব কথা শুনুক, আমরা তোর কথার বাইরে একবারও যাবো না। তুই আমাকে ছেড়ে যাইস না। কষ্টে বুকটা ফাইটা যেতেছে আমার কষ্ট একটা জায়গাতেই। তোরা অতীত কেমনে ভুললি? আমরা তিনজন একসাথে কত চুরি করলাম। তুই তো জানোস খিদা লাগলে আমার কিচ্ছু মনে থাকে না, অনেক রাগারাগি হয়েছে। চল আমি চুরি করবো। আস্তে 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 কথা কম। আমি শুনলাম যে ওই পাশের বাসার যে ওই আমাকে আলতাফ চাচা আছে না, হ্যাঁ নাকি আমাকে ব্যাপারে সন্দেহ করতে কেমনে কেমনে জিনিস চায়। হ্যাঁ যদি জায়গা যায় তাহলে আমাকে আর চুরি করে মনে আসতে। আর ওই তুই দাঁড় ছুরি যা আছে ওটা বাইর কর, ঘুরিয়া। ওই বেটা, দাঁত চুরি দিয়ে কি গরু জবাই করবি? আমরা তো গরু চুরি করবো। ও হ, ঠিকই কথা কইছস, মাথায় থাকে না মাঝে মধ্যে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি করিলে চুরি করিতে সক্ষম। আমার বিশেষ কে গরু বের কর, যা যা। ওই কাটারে আচ্ছা কেউ না, আমরাই। এত রাত্রে কি শব্দ হইলো এখানে? চাচা, আমাকে লম্বু গরু বাইর করতে গিয়া ভাইজা গেছে। আবার চুরি শুরু করছে? চাচা আরে বোকা ছেলে, দাঁড়ায় ধর, শুকেন তো। ধর, 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 ওই! তোর বাসা হয়েছে গেছে, আজকে ধরতে পারলে মাটিতে পুঁততে লাইতো। ঠিকই কইছস, কপাল জোরে বাইসে গেলাম। শব্দ সইতাছে তোর ওই লম্বুরার। ওই কিরে, আল্লাহর প্রতি কই গেছে? আমি এই জায়গায় রে। মালে আজম, তুই জায়গায় কি করস? ও দৌড় তো খাইছে, ওটা তো দাও না। পালাবি তো ঠিক আছে, ভালো কথা, কত কাজের কথাই তো কইলি, কোনো লাভ হইলো না। কিন্তু এমন কি করবি? আরে কি কাম করবো সেটা ভেবে তো আমার মাথা কাজ করতেছে না। পাইছি। কি পাইছস? আলাকা তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়। তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়।